হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকের আমি দেখো তোমাদের সাথে বেশ কিছু গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, তার রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ, তার হচ্ছে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরুও হয়ে গেছে। সেই রিগার্ডিং কিছু পোস্ট নিয়ে, মানে যে কটার একটু ভালো ভ্যাকেন্সি, মেন যে পোস্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। বেরিয়েছে তো অনেক কিছুই, ধরো ডেটা এন্ট্রি অপারেটর, হিন্দি ট্রান্সলেটর, এটসেট্রা এটসেট্রা, এমটিএস, এইসব বেরিয়েছে। বাট আমি আমার যে তিনটে পোস্টকে মেন মনে হয়েছে বা তার সাথে একটু ধরো ভ্যাকেন্সি বেশি, সেই তিনটে পোস্ট হলো মাল্টিটাস্কিং স্টাফ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তোমার মেকানিকের পোস্ট, আর 3 নম্বর হচ্ছে তোমার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। এই তিনটে পোস্ট নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যদি তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। ফার্স্টে বলি এমটিএস এর ভ্যাকেন্সি কত রয়েছে? 141, মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ফর্ম ফিল আপের ডেটটা বলে দিই সবার জন্যে, 1 মার্চ থেকে শুরু হয়েছে এবং 1 এপ্রিল 2024, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এবং যে বয়সটা, সেটা কিন্তু ওই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট 1 এপ্রিল 2024 অবধি তোমার কাউন্ট হবে এজ লিমিটটা। কোনো লোয়ার এজ লিমিট নেই, আপার এজ লিমিট রয়েছে এমটিএস এর জন্য, ইউআর এর জন্য 30, বাকি যেরকম ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, সেইগুলো তো রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এটা হলো বয়স। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে? তোমাদেরকে সবাইকে 10 পাস হতে হবে, ঠিক আছে। 10 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই ডেটের মধ্যে করবে। এরপর আসছি, আচ্ছা, এর হচ্ছে একটাই পরীক্ষা হবে, সেটা হচ্ছে এমসিকিউ টাইপের একটাই পরীক্ষা হবে, কোনো স্কিল টেস্ট বা কিছুই হবে না। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে মেকানিকের পোস্ট। মেকানিকের জন্য তোমার বয়স লাগবে 35 ইউআরের জন্য, বাকিদের যেমন আছে সেরকমই। আচ্ছা, 35 লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, কেন মেকানিকটা নিয়ে আলোচনা করছি? তোমাদের মনে হতেই পারে মেকানিক মানে তার তো কোনো আলাদা ট্রেন্ড কোনো এলোক হলে দিতে পারবে। এখানে সেরকম কিছুই বলেনি, এখানে বলেছে তুমি 10 পাস হলে দিতে পারবে বা তুমি আইটিআই পাস হলে দিতে পারবে। আর বয়সটাও দেখো বেশি রয়েছে, 35 রয়েছে ইউআরের এজ লিমিট, ঠিক আছে। আর এর ভ্যাকেন্সি কত রয়েছে? 49, ওকে। তো সরি 49 না, মেকানিক যেহেতু বললাম এটা 17 ভ্যাকেন্সি, ঠিক আছে। 17টা ভ্যাকেন্সি কম নয়, 35 অবধি অ্যাপ্লাই করতে পারবে। শুধু 10-এ ও তোমাকে করেছে, অ্যাকসেপ্ট করছে শুধু 10 পাসে, ঠিক আছে। আর 3 নম্বরে আসছি তোমার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। এটারও ভ্যাকেন্সি ভালোই রয়েছে, 49 ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট রয়েছে তোমার 30, ইউআরের জন্য 30, বাকিগুলো যেরকম রিল্যাক্সেশন আছে। আর এখানটায় তোমার যেহেতু জুনিয়র, এটা ক্লারিক্যাল পোস্ট, তোমার এটার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন, এবং সেখানে পার্টিকুলারলি বলেই দিয়েছে গ্র্যাজুয়েশনে তোমার কিন্তু 50% থাকতেই হবে। এবং এটার ক্ষেত্রে একটা পরে কিন্তু মানে এমসিকিউ ছাড়া পরে একটা স্কিল টেস্ট হবে, এবং সেই স্কিল টেস্টটা হবে তোমার টাইপিং টেস্ট। সেই টাইপিং টেস্টে তোমার 30 ওয়ার্ডস পার মিনিট লাগবে তুমি যদি ইংলিশে করো, 25 ওয়ার্ডস পার মিনিট লাগবে যদি তুমি হিন্দিতে টাইপ করো। তো এই হলো হচ্ছে কমপ্লিট ডিটেলস যে গ্রুপ সির, যেগুলোর মোটামুটি, আর বাদ বাকি ডেটা এন্ট্রি অপারেটর ফটোরা আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। যেগুলো মেন ভ্যাকেন্সি সবার জন্যে দিতে পারবে বা একটু ভালো ভ্যাকেন্সি, আমি তোমাদের সাথে এগুলো আলোচনা করলাম। তো তোমরা যদি মনে করো যে এই ফর্মটা ফিল আপ করবে বা পরীক্ষা দেবে, তাহলে তোমরা ডিটেলসে সাইটে গিয়ে দেখে নিও, ফর্মটা ফিল আপ করে ফেলো। আর ফর্ম ফিল আপ করে তার সঙ্গে পড়াশোনাটাও শুরু করে দাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।